গত ক্লাসে আমরা লম্বের দৈর্ঘ্যের সূত্রটা শিখছি বা লম্ব দৈর্ঘ্য নির্ণয়ের যে ফরম্যাটটা সেটা শিখলাম। আজ আমরা সেই সূত্র বা ফরম্যাটটা ব্যবহার করে লম্বের দৈর্ঘ্য নির্ণয় করব, অর্থাৎ ওই নিয়মের একটা উদাহরণ করব। এখন আমরা আগে দেখি যে যে কোনো সরলরেখার লম্বের দৈর্ঘ্য বা যে কোনো সরলরেখার যদি একটা লম্ব অঙ্কন করা যায়, সে বিন্দু থেকে লম্বটির দৈর্ঘ্য যে নির্ণয় যে সূত্র বা ফরম্যাটটা কি। যদি সরলরেখাটি x by plus c equal 0 হয়, 0 এবং প্রাপ্ত রেখা এত বিন্দু হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয়। ব্যাপারটা কি দাঁড়ালো যে আমরা মনে করি যে এটা হচ্ছে একটা রেখা x by plus c equal 0, এটা একটা রেখা। তো আমরা প্রথমে সূত্রটা দেখি। আমরা প্রথমে নির্দিষ্ট বিন্দু না, প্রথমে আমরা দেখি যে আমরা গত ক্লাসে যে বিষয়টা প্রমাণ করছি সেটার আগে আমরা বিষয়টা বুঝি নেই যে আসলে বিষয়টা কি। আর গত ক্লাসে যে আমরা যেটা শিখছি আজকে একটা রিভিশন আগে দিয়ে নেই, তারপরে আমরা উদাহরণটা করি। তো এক্স by প্লাস সি ইকুয়াল 0 রেখার x সাবন y সাবন বিন্দু হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয়। মনে করি যে এটা হলো সেই রেখা AB, একটি রেখা যার সমীকরণ x by প্লাস সি ইকুয়াল 0 এবং P একটি বিন্দু যার স্থানাঙ্ক x সাব1 এবং y সাব1, এটা হলো P বিন্দু স্থানাঙ্ক। এখানে আমরা একটা লম্ব আঁকলাম, PM লম্ব আঁকলাম, অর্থাৎ PM লম্ব AB। এটা এখন PM এর দৈর্ঘ্যটা কি হবে? এটা হচ্ছে লম্বের দৈর্ঘ্য বা লম্ব দৈর্ঘ্য। PM এর দৈর্ঘ্যটা কি হবে বা লম্ব দৈর্ঘ্যটা কি হবে? লম্ব দৈর্ঘ্যটা হবে এই যে x এর সহগ এবং y এর সহগ এর বর্গের সমষ্টির বর্গমূল। x এর সহগ এবং y এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল। আর এখানে হচ্ছে আমরা x সাবন y সাবন এখানে আমরা বসাই দিব প্লাস c। এটা হচ্ছে লম্ব দৈর্ঘ্য। যদি রেখাটি x b প্লাস c ইকুয়াল 0 এবং বিন্দুটি x সাব1 এবং y সাব1 হয়, সেই ক্ষেত্রে লম্বের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা হবে এমন। এটা আমরা গত ক্লাসে প্রমাণটা করলাম। এখন কথা হচ্ছে যে এটা তো যে কোনো রেখার জন্য এই সূত্রটা। এখন যে স্পেসিফিক কোনো একটা রেখা দিয়ে দেয় এবং নির্দিষ্ট একটা বিন্দু দিয়ে দেয়, সেটা আমরা কিভাবে ব্যবহার করব এবং এর প্রাসঙ্গিক আরো কিছু আমরা বিষয় আজকে শিখব। এখন আমরা উদাহরণে চলে যাচ্ছি। x 5y plus 1 equal 0। আমাদের রেখাটা কি 3x 5y plus 1 equal 0। এটা একটা নির্দিষ্ট রেখা। রেখায় এত বিন্দু হতে এত বিন্দু
হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। আমরা এটা নির্ণয় করব। কি করব? যে 3x 5y + 1 0 = 0 রেখায় আমরা যদি 2 1 বিন্দু হতে একটা লম্ব অঙ্কন করি, সেই লম্বের দৈর্ঘ্যটা কি হবে? এখন আমরা জানি লম্বের দৈর্ঘ্য যে সূত্রটা, সেটা আমরা এখানে সাইড নোট হিসেবে রাখতে পারি। যদি রেখাটি এমন হয় এবং বিন্দুটি এটা হয়, সেক্ষেত্রে লম্ব দৈর্ঘ্য হবে a c √ সেক্ষেত্রে লম্বের দৈর্ঘ্য হবে এটা। এটা লম্ব দৈর্ঘ্য নির্ণয় সূত্র বা ফর্মেট। এখন এই ধারণাটা যদি আমরা প্রয়োগ করি, নির্ণেয় লম্ব দৈর্ঘ্য সমান, এটা কি x স্থাপন y স্থাপন, এটা হলো একটা বিন্দু যেটা কিনা x এবং y এর স্থলে স্থাপন করা হয়েছে, এবং c মানে হচ্ছে 1 থাকবে, এবং a আর b কি x এর সহগ এবং y এর সহগ। আমরা বসাই দিই 2 1 3 × 2 + 5 × 1 + 1 √3² 5s সমান 16 25 6 5 1 সমান 41, আর হলো 11 হাতে 12। আমাদের লম্বের দৈর্ঘ্য নির্ণয় হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ধারণাটা ব্যবহার করে কত সহজেই না আমরা লম্বের দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারি, যদি আমাদের সরলরেখাটির সমীকরণ এবং যে বিন্দুতে লম্ব অঙ্কন করা হয়েছে সেই বিন্দুটা জানা থাকে। তাহলে আমরা এই সূত্রটা বা এই ফর্মুলাটা ব্যবহার করে খুব সহজেই লম্বের দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারি। এখন এখানে একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে, যদি এমন হয় যে এই বিন্দুটি অজানা, এই বিন্দুটা অজানা কিন্তু লম্বের দৈর্ঘ্যটা আমরা জানি, বিন্দু অজানা কিন্তু লম্বের দৈর্ঘ্য জানি, সেক্ষেত্রে একটা ব্যাপার আছে। যদি এমন হয় যে এত রেখায় অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6 হলে বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় কর। কথার মানে হচ্ছে কি, এটা বিন্দুটি হতে পারে বা বিন্দু দ্বয়েরও হতে পারে, বিন্দু দ্বয়। এখন এটার ব্যাখ্যা দেওয়া হচ্ছে। বিষয়টা কি হলো, যে এই রেখার আমরা একটা লম্ব অঙ্কন করছি, অর্থাৎ ব্যাপারটা আমরা দেখি, এটা হচ্ছে 3x + 5y + 1 = 0। এটা একটা রেখা, এবং এই রেখা কোন একটা বিন্দু থেকে এই রেখার উপর একটা লম্ব আঁকা হয়েছে, যার দৈর্ঘ্য হলো 6, দৈর্ঘ্য 6 একক। কত? দৈর্ঘ্য 6 একক।
এমন যদি হয় সেক্ষেত্রে বিন্দুটির বা বিন্দু দ্বয়ের এখানে মানে দুইটা শব্দ ব্যবহার করা হচ্ছে কি কি বিন্দুটির বা বিন্দু দ্বয় এই কথাটা অর্থ কি বিন্দুটির মানে একটি বিন্দু আর বিন্দু দ্বয় মানে দুইটি বিন্দু বিষয়টা কি কেন এই বিন্দুটির বা বিন্দু দ্বয় বলতেছি এখানে যদি দিক বা পাশ উল্লেখ থাকে সেক্ষেত্রে একটি বিন্দু আর যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে দুটি বিন্দু ধারণা পাওয়া যায় কি হবে এমন কি হতে পারে যে বিন্দুটা রেখাটার উপরের দিকে আছে সাপোজ এখান থেকে একটা লম্ব অঙ্কন করা হয়েছে যা 6 একক হতে পারে আচ্ছা এমন কি হতে পারে যে বিন্দুটি নিচের দিকে আছে রেখাটি এখান থেকে একটা লম্ব অঙ্কন করা হয়েছে যার দৈর্ঘ্য 6 একক হতেই তো পারে বিন্দুটির দিক বা পাশ উল্লেখ নাই সেক্ষেত্রে এরকম কি দুটো বিন্দু ধারণা লাভ করা যাচ্ছে না পাওয়া যাচ্ছে না যে বিন্দুটি রেখাটির উপরে বা নিচে ডানে বা বামে যে কোনো এক পাশে আছে যেহেতু আমরা দিক বা পাশ জানি না সেক্ষেত্রে তো বিন্দুটির স্থানাঙ্ক যে কোনোটি হতে পারে পিও হতে পারে পি প্রাইমও হতে পারে তা এই সমস্যার সমাধানের উপায়টা কি এই সমস্যার সমাধানের উপায় হচ্ছে দিক খেয়াল করে চিহ্নের বিষয়টা মেইনটেইন করা আমি আবার বলতেছি দিক খেয়াল করে চিহ্নের বিষয়টি যেমন আমরা যে ছোটবেলায় সংখ্যা রেখা শিখছি সংখ্যা রেখার বিষয়টা কি এখানে 0 থাকে এটা ডান এটা হচ্ছে বাম ডান দিকে বোঝানো হয় প্লাস চিহ্নের সাহায্যে আর বাম দিকে হয় মাইনাস দিক বিপরীত এই জন্য প্লাস এবং মাইনাস কিন্তু এখানে অবশ্যই একটা বিষয় খেয়াল করার আছে তাদের মানের কিন্তু পরিবর্তন হচ্ছে না মানের মানে হচ্ছে পরম মান আমরা যেটা বলি অর্থাৎ এখান থেকে যদি আমরা 1 দূরত্ব যাই 1 একক আর এখান থেকে যদি আমরা -1 গেলাম হ্যাঁ এটা ঠিক এখানে +1 এখানে -1 মনে হতে পারে যে -1 হচ্ছে +1 বড় এটা মনে হতে পারে কিন্তু আসলে কি বিষয়টা তাই বিষয়টা একবার খেয়াল করি যে 0 থেকে 1 পর্যন্ত যে দূরত্ব যে দৈর্ঘ্যটা আর 0 থেকে -1 পর্যন্ত দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা তো একই দৈর্ঘ্য বা দূরত্বটা কিন্তু একই এটা হচ্ছে +1 এটা -1 তাহলে যেহেতু দৈর্ঘ্যটা একই তাহলে আমরা এই ক্ষেত্রে +1 এবং -1 বা প্লাস বা মাইনাস এটা ব্যবহার কেন করতেছি এটা ব্যবহার করতেছি আমরা এই জন্য যে দিক বোঝানোর জন্য অর্থাৎ +1 যদি আমি বলি তাহলে আমরা বুঝে যাচ্ছি ডান দিক আর যদি -1 বলি তাহলে বুঝতেছি বাম দিক অর্থাৎ দিক বোঝানোর জন্য এখানে প্লাস বা মাইনাস এটাতে কিন্তু দূরত্ব কম বা বেশি এটা বোঝানো হচ্ছে না এখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায় যে প্লাস এবং মাইনাস দিক নির্দেশক তাই যদি হয় তাহলে আমরা কি বলতে পারবো যে এই পি বিন্দুটা যদি প্লাস চিহ্নের জন্য ধরি তাহলে এই পি প্রাইম হবে মাইনাস চিহ্ন কিংবা পি প্রাইম যদি প্লাস চিহ্ন ধরে তার হিসাব করি তাহলে পি হবে প্লাস চিহ্ন এরকম যদি হয় এই সমস্যাটা জন্য বা এই সমস্যাটা দূর করার জন্য আমরা এখানে একটা যদি মডুলাস ব্যবহার করি কি ব্যবহার করি মডুলাস বা পরমাণু চিহ্ন তাহলে সুবিধার কি দাঁড়াচ্ছে আমরা যখন মডুলাসটা তুলে নিব তখন তার বদলে চলে আসবে প্লাস মাইনাস চিহ্ন কি জন্য প্লাস মাইনাস চিহ্ন এবং প্লাস চিহ্নের জন্য একটা মান পাবো মাইনাস চিহ্নের জন্য আরেকটি মান পাবো এইভাবে আমরা দিকটা মেইনটেইন করতে পারবো কি পারবো প্লাস এবং মাইনাস আমরা এখন একটা দেখি বিষয়টা তাহলে আমরা লম্ব দৈর্ঘ্যের সূত্রটা দেখি x dy plus c তারপর রেখা তারপর বিন্দু করতে
অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে সি রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা এখানে মডুলার চিহ্ন ব্যবহার করতে পারি। আমরা এখানে মডুলার চিহ্ন ব্যবহার করলাম। তাহলে এখানে সুবিধাটা কি হচ্ছে, যদি এটার মান ঋণাত্মক আসতে পারে দিকের জন্য, বিন্দুটা যদি বিপরীত পাশে হয়, এই পাশের জন্য প্লাস এই পাশের জন্য মাইনাস হবে, আসতে পারে, সেটা মডুলের জন্য প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমরা ধনাত্মক মান পাবো, কারণ লম্বের দৈর্ঘ্য ধনাত্মক হবে। আর কিংবা যদি আমরা দূরত্ব জানা আছে বিন্দুর স্থানাঙ্কে যেতে চাই, সেক্ষেত্রে প্লাসের জন্য একটা বিন্দুর ধারণা আর মাইনাসের জন্য আরেকটি বিন্দুর ধারণা পাবো, অর্থাৎ আমরা একটি রেখাটার দুই পাশে বিন্দুর ধারণাটা পাবো যদি লম্বের দৈর্ঘ্য জানা থাকে। এই জন্য আমরা এখানে কি করবো, মডুলার চিহ্ন ব্যবহার করব। যখন আমরা দৈর্ঘ্য নির্ণয় করব, তখন এই মডুলাস মানে হচ্ছে আমরা পরম মান বুঝবো, অর্থাৎ এখানে ধনাত্মক ঋণাত্মক যে মানটা আসবে ধনাত্মক মানটা আমরা নিব। আর যখন আমরা দিক লম্বের দৈর্ঘ্য জানি, বিন্দুর স্থানাঙ্কে ধারণাতে যাব, সেক্ষেত্রে মডুলার চিহ্নের বদলে আমরা কি করব, প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার হবে। কি হবে, প্লাস মাইনাস চিহ্নের ব্যবহার। এবং এই ক্ষেত্রে কি হবে, যে প্লাস চিহ্নের জন্য একটা দিক ধরে বিন্দু পাবো, আর মাইনাস চিহ্নের জন্য ভিন্ন দিক ধরে একটা বিন্দু পাবো। এই হচ্ছে আমাদের লম্বের দৈর্ঘ্যের সূত্র এবং তার ব্যবহার, এবং কেন মডুলাস চিহ্ন দিব আর কেন বা মডুলাস চিহ্নের বদলে আমরা প্লাস মাইনাস ব্যবহার করব, তার একটা সার্বিক আলোচনা। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।